আজকে ভিডিও আমি তোমাদের সাথে চ্যাপ্টার 25 রিভিউ করব। আগের চ্যাপ্টার একটা হ্যাপি এন্ডিং হলেও এই চ্যাপ্টারটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং। বউতোর মেইন প্লট এখান থেকে শুরু, একে একে অনেক কিছু রিভিল হচ্ছে। এই চ্যাপ্টারে আমরা মোমোশিকে দেখতে পাই। ইয়েস, আরো অনেক ইন্টারেস্টিং কাহিনী আছে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আগের চ্যাপ্টারে কোনহামুর কাছে আমরা যে থ্রোনসোল দেখেছিলাম, কোনহামুর সেই থ্রোনসোল ইউজ করছে মোয়েগির উপর। কোনহামুর সাথে আছে হিমাওয়ারি এবং টিম 10। কোনহামুর সময় নষ্ট না করে সেই থ্রোনসোলটাকে মোয়েগি ট্রির মধ্যে রাখে। লাগানোর সাথে সাথে আমরা একটা সিল টাইপের সাইন দেখতে পাই। এন্ড গেস হোয়াট, মোয়েগির সাথে সাথে এই ডিভাইন ট্রি থেকে ফ্রি হয়ে যায়, কিন্তু সে এখন আপাতত বেহুশ হয়ে পড়ে আছে। হিমাওয়ারি সহ বাকি সবাই মোয়েগিকে দেখে অনেক বেশি খুশি হয়। বুঝতেই পারছো, এত ঝামেলার পর তাদের সেন্সে ঠিক হয়ে গেছে। এর পরবর্তী আমরা বৌতোকে দেখতে পাই সে ফ্লাই করছে। বৌতো আসলে মেইনলি এই জিনিসটা দেখছে যে পুরো প্রসেসটা ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা। পরবর্তী আমাদের সিন শিফট হয় এবং আমরা স্যান্ড ভিলেজকে দেখতে পাই। স্যান্ড ভিলেজেও সেম কাহিনী, থ্রোনসোলের মাধ্যমে রিওকেও রিভাইভ করা হচ্ছে। বলে রাখা ভালো, রিওর সাথে সাথে কিন্তু গারাকেও আনসিল করা হয়। যারা ভুলে গেছো তাদের জন্য বলছি, মাতসুরির সাথে ব্যাটেলে গারা সহ অন্যান্য অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। মাতসুরি থেকে গারাকে বাঁচানোর জন্য রিও তাকে সিল করে রেখেছিল। এখন সেই সিল সে নিজেই সরিয়ে দিয়েছে। যাই হোক, গারার অবস্থাও কিন্তু খুব একটা ভালো না, সেও আনকনসিয়াস, তাকে হসপিটালে ভর্তি করে রাখা হয়েছে। স্যান্ড ভিলেজের খবর কিন্তু শিকামার কাছেও চলে যায়। পরবর্তীতে আমরা দেখতে পাই মোয়েগিকে। সে ফিরে আসার পর কোনোহার ডক্টর তাকে চেক আপ করছে। রিপোর্ট অনুযায়ী তার কোনো অর্গান বা মাসুলের কোনো ক্ষতি হয়নি। তার ফিজিক্যাল কন্ডিশন এখন ফিট এবং ফাইন। এখান থেকে আমরা বুঝতে পারি এই যে ডিভাইন ট্রি, এরা তাদের হোস্ট থেকে জাস্ট তাদের চাকরা নেয়, ফিজিক্যাল কোনো ড্যামেজ করে না। এন্ড গেস হোয়াট, অনেক দিন পর আমরা বৌতো মাঙ্গাকে সাকুরাকে দেখতে পাই। সাকুরা ট্রিটমেন্টে মোয়েগি তার জ্ঞান ফিরে পায়। মোয়েগি জ্ঞান ফিরে পাওয়ার পর সবাই তার সাথে দেখা করতে চলে যায়। এর পরবর্তীতেই আমরা সারাদা এবং সুমিরিকে দেখতে পাই। তারা আবারও দুজন মিলে আলাপ আলোচনা করছে। সুমির সারাদাকে বলে যে তুমি তোমার মিশনে অনেক ভালো পারফরমেন্স করেছো, এটা হয়তো তোমার জন্য অনেক বেশি টাফ ছিল, বাট তুমি এটা করতে পেরেছো। সারাদা তখন বলে যে তুমি হয়তো ঠিকই বলেছো, কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে, আমি কি তোমাকে সুমিরে বলে ডাকতে পারি? সারাদার মনে পড়ে যায় আগের কনভারসেশন, যেখানে সুমিরে সারাদাকে বলেছিল আমাকে ক্লাস রেপ না বলতে। এই জন্য সারাদা সুমিরেকে তার নাম ধরে ডাকতে চায়। গেস হোয়াট, এরা কিন্তু তাদের এই কনভারসেশন আবারও লুকিয়ে লুকিয়ে শুনছে। যত যাই বলো ভাই, মেয়েরা মেয়েদের গোপন কথা শুনতে অনেক বেশি পছন্দ করে। আমি হয়তো ভুলে বলতে পারি, তোমাদের মতামত কমেন্ট করে জানাও। যাই হোক, আমরা স্টোরিতে ফিরে আসি। সুমিরে সারাদাকে বলছে যে এর আগের বার আমি তোমার সাথে অনেক বেশি রুড বিহেভ করেছি, তোমার সাথে আমার এভাবে কথা বলার কোনো কারণই ছিল না, কিন্তু আমি এটা কেন করলাম সেটা আমি নিজেও জানি না, আমার এটা করা একদমই উচিত হয়নি। সারাদা সুমিরেকে বলে যে আসলে বিষয়টা এমন না, বৌতোর উপর তোমার যে ফিলিংস আমার সেটাও মাথায় রাখা উচিত ছিল। এছাড়া তুমি আমাকে লাস্ট বার বলেছিলে যে বৌতোকে নিয়ে খুব একটা চিন্তা না করতে, কিন্তু আমি তোমার কথা শুনিনি, আমি শুধু টেনশন করছিলাম। আমি এখনো বুঝতে পারছি না যে বৌতোকে নিয়ে আমার এসব ভাবা কি ঠিক, অথবা আমি কেন তাকে নিয়ে এসব ভাবছি। সারাদা আরো বলে যে বৌতোকে নিয়ে আমার আরো ডিপলি ভাবা লাগতো। বৌতোর কাঁধে এখন অনেক বড় দায়িত্ব, এমনকি তাকে সাহায্য করার জন্য খুব বেশি মানুষ নেই। আমার কাছে কেন জানি মনে হচ্ছে বৌতো নিজেই সবগুলো প্রবলেমকে নিয়ে নিয়েছে আমাদেরকে সেভ করার জন্য। সারাদা আবারও বৌতোর জন্য মন খারাপ করতে থাকে। বুঝতে পারছো, সারাদা এবং সুমিরে দুজনে বৌতোকে পছন্দ করে, এরা আবার দুজন বান্ধবীও। সো এই কাপড়ের ফিলিংস এই কাপড়ের সাথে শেয়ার করছে, যেমনটা তোমরাও করে থাকো। সারাদা আরো ভাবতে থাকে যে তাকে আরো বেশি পাওয়ারফুল হতে হবে তার ড্রিম হোকাগে হওয়ার জন্য। এমনকি সে পাওয়ারফুল হলে বৌতোকে হেল্প করতে পারবে, বৌতো সবকিছু একা ডিল করতে হবে না। কিন্তু ভাইরে ভাই, এরপর সারাদা সুমিরেকে এমন একটা কথা বলে, সারাদা লিটারালি সুমিরেকে বলে যে আমি এখন কনফার্ম যে আমি বৌতোকে পছন্দ করি। মজার বিষয় হলো এখানে সুমিরের থেকে এরা শকড হয়ে যায়। সে ভাবতে থাকে যে এখানে আসলে হচ্ছেটা কি। পরবর্তীতে সারাদা আরো বলে যে বৌতোকে হেল্প করার যে ডিজায়ার, এরাই তাকে আরো বেশি স্ট্রং হতে হেল্প করবে, এমনকি এই বিষয়টাই আমাকে আমার ড্রিমের কাছেও নিয়ে যাবে। এরপর সুমিরে কি বলে জানো? সুমিরে সারাদাকে বলে যে আমি এটা আগে থেকেই জানতাম যে তুমিও বৌতোকে পছন্দ করো, আর এটা কিন্তু আজকে থেকে না, অনেক আগে থেকে আমি জানতাম। সুমিরে সারাদার অনেস্টির জন্য তাকে থ্যাঙ্কসও জানায়। সুমিরেও সারাদাকে একরকম ইনডিরেক্ট চ্যালেঞ্জ জানিয়ে দেয়। সে বলতে থাকে যে আমিও চুপ করে বসে থাকবো না, আমিও বৌতোর জন্য কিছু করতে চাই, আমিও চাই বৌতোকে হেল্প করতে। দেখতে দেখতে এরা দুইজন রাইভেলও হয়ে যায়। বরুতোকে পাওয়ার রাইভেলারি, অন্যদিকে নারুতো অ্যানিমে, সেখানে চলতো স্ট্রং হওয়ার রাইভেলারি, কাকাশি মাইট গাই, নারুতো সাসকে, এদের মতো রাইভেলারি। বৌতো অ্যানিমেতে আমরা কি সব দেখতে পাচ্ছি ভাই, একটা ছেলেকে নিয়ে দুইটা মেয়ে পাগল হয়ে বসে আছে, মারামারি শুরু করে দিয়েছে, আর এদিকে আমরা অনেকে একটা মেয়েও পাচ্ছি না।
অন্যদিকে এরা ভাবতে থাকে যে এরা আসলে মজা করছে না তো, আমার চোখে যা সামনে হচ্ছে সেটা নর্মাল কিছু না। এরা সিরিয়াস হয়ে সেন্সুই টিমকে কল করে দেয়। এরা তাদেরকে বলে যে আমার কথা মনোযোগ দিয়ে শোনো, সারাদ এবং সুমিরের সিচুয়েশন অনেক বেশি সিরিয়াস। এমনকি মাঙ্গা প্যানেলে তোমরা এদের হাসি দেখলে বুঝতে পারবে উপর দিয়ে তারা ঠিকই বান্ধবীর মতো আচরণ করছে, কিন্তু ভেতর ভেতর ফাইট করছে যে কে বউ থেকে পড়াতে পারে। আমি অবাক হচ্ছি যে এরা ডাইরেক্টলি সেন্সুই টিমকে এটা জানাচ্ছে। ভাইরে ভাই, মাঙ্গা আসলে কোন দিকে যাচ্ছে। এর পরবর্তীতে আমরা দেখতে পাই হিমাওয়ারিকে। হিমাওয়ারি এখন মেডিটেশন করছে। মেইনলি হিমাওয়ারি এখানে তার মেডিটেশনের মাধ্যমে কুরামার সাথে ট্রেনিং করছে। কুরামার কাছ থেকে কুরামার পাওয়ার ইউজ করা শিখছে। কুরামা হিমাওয়ারিকে বলছে যে তোমার শুধুমাত্র নিজের আর্মি না, নিজের লেগ কেও কন্ট্রোল করা শিখতে হবে ফাইটিং এর সময় প্রপার ব্যালেন্সের জন্য। কুরামা হিমাওয়ারিকে শিখাচ্ছে যে তাদের যে চাকরা লিঙ্কড আপ সেটা কিভাবে আরো পারফেক্ট করা যায়। কুরামা হিমাওয়ারিকে কমপ্লিমেন্টও দেয়। সে হিমাওয়ারিকে বলে যে তুমি কিন্তু কোনো অর্ডিনারি শিনোবি নও, তুমি অনেক বেশি স্পেশাল। যখন তুমি তোমার চাকরা কন্ট্রোলকে শিখতে পারবে তখনই তুমি আমার ট্রু পটেনশিয়াল ইউজ করতে পারবে। আর অন্যদিকে নারুতোর কুরামা মিনাতো এবং কুশিনাকে মেরে ফেলছে। নারুতোকে বেশ কয়েকবার ম্যানিপুলেট করার চেষ্টা করছে। আর আমাদের হিমাওয়ারি কুরামা তাকে শিখাচ্ছে কিভাবে তার পাওয়ার ইউজ করতে হয়। আমি আর কি বলবো, তোমরাই বলো এরা স্ট্রংগেস্ট না হলে কারা স্ট্রংগেস্ট হবে। পরবর্তী হিমাওয়ারি বলে যে আমিও তো একটা সাধারণ নিনজা, আমার কাছে মনে হয় আমি খুব একটা স্পেশাল নই। কুরামা বলে যে না, তুমি সবার থেকে স্পেশাল, তোমার মধ্যে আমি নিজে বর্ন হয়েছি, তুমি এখন 9 টেলস এর পারফেক্ট জিনজুরি। পরবর্তী কুরামা আমাদের খুবই সিরিয়াস একটা কথা বলে। সে হিমাওয়ারিকে বলে যে তুমি হিউম্যানের থেকে বেশি কিছু, জুরার থেকেও বেশি কিছু, এমনকি আমার থেকেও বেশি কিছু। কুরামা আরো বলে যে তুমি তোমার টেকনিককে আরো বেশি পাওয়ারফুল করতে পারবে, তোমার মধ্যে অনেক বেশি পোটেনশিয়াল আছে। এসব মোটিভেশন দিতে দিতেই কুরামা হুট করে বলে যে আজকের মতো ট্রেনিং এখানেই থাক, আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি, পরে আবার দেখা হবে। হিমাওয়ারি কুরামাকে থাকতে বল, কিন্তু কুরামা গায়ে। পুরো মাঙ্গা পরে আমি যা বুঝলাম, বুঝছো, সবচেয়ে বেশি সমস্যার মধ্যে আছে হিমাওয়ারি এবং এইডা, কিন্তু তাদেরকে হেল্প করারও মানুষ আছে। এটার জন্য আছে ডায়মন্ড, হিমাওয়ারির জন্য আছে বরুতো, এমনকি কাওয়াকিও তাকে হেল্প করতে পারে। যাই হোক, তোমাদের একটা কথা বলে রাখি, বরুতো কিন্তু কোনো হচ্ছে একেবারে যায়নি। সে কিন্তু হিমাওয়ারির উপর প্রায় সব সময় নজর রাখে, দূর থেকে গোপনে। যাই হোক, এর পরবর্তীতে আমরা বরুতোকে দেখতে পাই। সেও মেডিটেশন করছে। বরুতো তার ইনার সেলফে মোমোশিকির সাথে কথা বলছে। এন্ড গেস হোয়াট, এর পরবর্তী আমরা দেখতে পাই মোমোশিকিকে। মোমোশিকি ইজ ব্যাক। একবার জাস্ট দেখো প্যানেলটা, মোমোশিকির যেন কোনো চিন্তাই নেই, সে একদম আরামে শুয়ে আছে। মোমোশিকি বরুতোকে বলে যে কি এমন হয়ে গেল যে বরুতো আমার কাছে এসেছে, ব্যাপারটা আসলে কি বলো তো বরুতো। বরুতো বলে যে তুমি কি কখনোই ভালো হবে না, ভালো হয়ে যাও মোমোশিকি, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। মোমোশিকি বরুতোকে বলে যে তোমার কাছে সার্ভাইভ করার জন্য আর কোনো রাস্তায় বাকি নেই। আমার সামনে যদি তোমার কোনো আপনজন মারাও যায় তারপরে আমি আসবো না তোমাকে হেল্প করতে, এমনকি কাউকে যদি তোমাকে মেরেও ফেলে তারপরে আমি আসবো না। মোমোশিকি আরো বলে যে এখন তোমার মধ্যে আমার রিইনকার্নেশন একেবারে ইম্পসিবল, আমি তোমাকে হেল্প করতে গিয়ে নিজে নিজে বোকা সেজে বসে আছি, এমনকি আমি তোমার মাইন্ড কেও কন্ট্রোল করতে পারছি না, তোমার ডেথের সাথে সাথে আমার সোলো গায়েব হয়ে যাবে। বৌদ্ধ তখন মোমোশিকে জিজ্ঞেস করে যে আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই, আমার কিছু প্রশ্ন আছে, ভবিষ্যতে তোমার পাওয়ার এবং স্ট্রেংথ আমার অনেক বেশি দরকার পড়বে। মোমোশিকে বলে যে আমাকে হুদায় হুদায় খেপায়ও না, এমনি আমি বসে আছি নিজের জ্বালায়, আমি তোমাকে হেল্প করে কি পাবো। বৌদ্ধ তখন মোমোশিকে বলে যে আমার কথা শোনো, এটা সত্য যে আমি তোমাকে পুরোপুরি ফ্রি করতে পারবো না, কিন্তু তুমি যদি আমাকে হেল্প করো জুরাকে হারানোর জন্য, তাহলে আমি তোমাকে আমার ইন্টায়ার বডি দিয়ে দেবো। মোমোশিকির হয়তো এই ডিলটা পছন্দ হয়েছে, কিন্তু বুঝতে পারছো মোমোশিকি খুবই মিস্টেরিয়াস, সে কিছুই বলে না। আমরা বুঝতে পারি না মোমোশিকি আসলে রাজি হবে নাকি রাজি হবে না। যাই হোক, এর পরবর্তী কি হবে তা আমরা কেউ জানি না। দেখা যাক, ভবিষ্যতে হয়তো আমরা এদের দুজনকে একসাথে কাজ করতে দেখতে পাবো। আমার কাছে একটা থিওরি আছে, বুঝছো, বৌদ্ধ মোমোশিকে কিন্তু এই ডিলটা হুদায় হুদায় অফার করেনি। জুরা অনেক পাওয়ারফুল, মোমোশিকি যদি জুরাকে হারানোর জন্য বৌদ্ধকে হেল্প করে, কাওয়াকে কিন্তু আছে মোমোশিকে মেরে ফেলার জন্য। এই জন্য বৌদ্ধ মোমোশিকে এই ডিলটা দিয়েছে। এটা সত্য যে এতে বৌদ্ধ মারা যাবে, কিন্তু বুঝতে পারছো সবাইকে বাঁচানোর জন্য সে নিজেকে স্যাক্রিফাইস করতে রাজি। যাই হোক, এর মাধ্যমে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যায়। নেক্সট চ্যাপ্টারের ভিডিও খুব দ্রুতই আসবে। আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। সি ইউ ইন নেক্সট ভিডিও।